আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে সুমন জবসে স্বাগতম। আমি সুমন আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ৪৭তম বিসিএস এর জন্য বাংলা সাহিত্যের ২০টি এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রশ্ন এবং উত্তর যেটা ৪৭তম বিসিএস পরীক্ষার জন্য বাংলা সাহিত্য বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু আপনারা এমসিকিউ প্রশ্নগুলো জানতে পারবেন না এবং পরীক্ষার হলে সঠিক উত্তর দিতে পারবেন না। তার জন্য ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই রকমের ধারাবাহিকভাবে আমি সকল বিষয় থেকে এমসিকিউ প্রশ্ন আপনাদেরকে দিব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি সেটার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে যে গাইড প্রদান করা হচ্ছে সেই ভিডিওগুলো যদি দেখে সঠিকভাবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ হবে। একটু আমি আল্লাহকে হাজির নাজির রেখেই বলতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। বাংলা সাহিত্য থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যখনই আপনারা প্রশ্নের উত্তর দিবেন আগে দেখবেন যে আপনি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর আছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা কোনো বৃত্ত ভরাট করবেন না, কারণ আপনারা জানেন এই সমস্ত চাকরি রিলেটেড পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্ক থাকে, অর্থাৎ ভুল উত্তর দিলে আপনার প্রাপ্ত স্কোর থেকে ভুল উত্তরের জন্য প্রতিটা ভুলে 0.25, অর্থাৎ 4টা ভুলে একটা মার্ক নিয়ে যাবে। তো আপনি যদি এমনিতেই একটা প্রশ্ন ভুল উত্তর করেন সেখানে 1 মার্ক, এবং এই ভুল উত্তর কারণে সঠিক উত্তর থেকেও মার্ক কাটা যাবে। তার থেকে যেটা পারেন না সেটা দিবেন না। আপনি দেখুন এই 20টি প্রশ্ন, তাহলেই বুঝতে পারবেন বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি। যদি প্রশ্নটি এইভাবে আসে তাহলে আপনারা দিবেন মেঘনাদ বধ কাব্য। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি রচনা করেছেন কে? এইটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায় পরীক্ষায় আসে, খেয়াল করবেন। কবি নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন? এখানে সঠিক উত্তর 1898। এরপরে আছে বঙ্কিম চট্টোপাধ্যায় আনন্দমঠ প্রকাশিত হয় কোন বছর? সঠিক উত্তর সি, 1885। 5 নম্বরে, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? পথের পাঁচালী। এখানে যে কয়টি দেওয়া আছে এর মধ্যে উত্তর হবে পথের পাঁচালী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র গাঙ্গুলি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 1913 সালে। গীতান কথা সাহিত্যের রোমান্টিক যুগ কে কোন সময়ে প্রভাবিত করেছিল? রোমান্টিক যুগকে কোন সময়ে প্রভাবিত করেছিল? এটা হচ্ছে 19 শতকে, অর্থাৎ 19th সেঞ্চুরি। মেঘনাদ বধ কাব্য রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী প্রকাশিত হয় কত সালে? 1928 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী প্রকাশিত হয় কবে? 1928 সালে। বনমালী উপন্যাসের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12 নম্বরে, বাংলা সাহিত্যের প্রথম নাটক লেখক কে? গিরিশচন্দ্র ঘোষ।
বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন কাব্যগ্রন্থ কোনটি? মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রবর্তক কে? বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তিন কন্যা নাটকটি রচনা করেন কে? গিরিশচন্দ্র ঘোষ। এরপরে 16 নম্বরে শিল্প সাহিত্যের সঙ্গে সম্পর্কিত কোন চরিত্রটি নয়? বিজ্ঞান। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে পুনশ্চ কবিতাটি প্রকাশিত? বলাকা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বীপ নাটকটির বিষয় কি? সামাজিক সমস্যা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবর্ত উপন্যাসটি মূলত কোন ধারার? বাস্তববাদী ধারার। অতীন্দ্রিয় শব্দের অর্থ কি? অতীত। এখন আজকের ভিডিওতে মূলত এই 20টি প্রশ্নের দেখাবো। এটি ধারাবাহিকভাবে সর্বমোট বাংলা সাহিত্য থেকে যদি 100টি প্রশ্ন খুব সুন্দরভাবে মনে রাখেন বা এই ভিডিও দেখে আয়ত্ত করেন, তাহলে কিন্তু আপনি বাংলা সাহিত্য সম্বন্ধে আপনার প্রিপারেশন প্রায় 80% কমপ্লিট হবে। তাই এ ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখুন। আমার নিচে আরও আছে, এগুলো আমি সামনের ভিডিওতে দেখাবো। এভাবে ধারাবাহিকভাবে অনেক পর্যন্ত আছে, 100 পর্যন্ত। এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এই রকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।